जय निताय, जय गौर हरि बोल, जय श्री राधे श्याम। परम आराध्य गुरुदेव 108 श्री श्री कृष्णदास बाबाजी महाराजेर श्री चरण कमले এই অধমের কোটি কোটি দণ্ডবোধ প্রণতি যাপন করে এই অধম আমি গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলার চেষ্টা করব। আপনারা একটু মন দিয়ে শ্রবণ করবেন। যদি ভালো লাগে এই হরি কথা কৃষ্ণ কথা, তাহলে অবশ্যই অবশ্যই এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক আর শেয়ার অবশ্যই করবেন। কেন আপনাদের উৎসাহই আমার উৎসাহ। আপনারা উৎসাহ বাড়ালে তাহলে আরো কিছু কথা বলার আমি খুব সুন্দর উৎসাহী হব। তো প্রথমে আপনাদের কাছে আজকে জীবতত্ত্বের আলোচনা করব। শ্রীমান মহাপ্রভু অখিল জীব জগৎকে লক্ষ্য করে কিছু উপদেশ আমাদেরকে দিয়ে গেছেন। সনাতন গোস্বামী শ্রীমান মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, প্রভু আমি কে, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব কিছুই নাহি জানি, কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। সনাতন গোস্বামী এক সময় হুসেন শাহর রাজত্বে মন্ত্রিত্ব করেছিলেন, কিন্তু মহাপ্রভুর পথ অনুসরণ করে সবকিছু বুঝতে পারায় তো উনি সমস্ত কিছু ধন সম্পত্তি বিতরণ করে দিয়ে কেবলমাত্র একটা হাফ ধুতি কাপড় পরিধান করে বেরিয়ে পড়েছিলেন চৈতন্য মহাপ্রভুর পথ অনুসরণ করে, শুধু এই কথাটা জানার জন্য। প্রভুর কাছে গিয়ে এই প্রশ্নটা করেছিলেন, প্রভু আমি কে, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব কিছুই নাহি জানি, কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। চরম কঠিন প্রশ্ন। এই প্রশ্ন আমাদের সবারই জাগার দরকার। এইরূপ প্রশ্নই হলো জীবের সাধনের পথে, আনন্দের পথে একমাত্র পাথেয়। আমরা এইরকম প্রশ্ন নিজেকে করতে হবে, তবে আমরা জানতে পারবো মনুষ্য জন্মে আমাদের কি দরকার, কি প্রয়োজন। এগুলো জানতে পারলে তবেই কিন্তু আমাদের প্রকৃতপক্ষে আনন্দ পাওয়া যাবে। শ্রীমান মহাপ্রভু শ্রীপাদ সনাতন গোস্বামীর এই প্রশ্নকে লক্ষ্য করে নিখিল জীবের কল্যাণার্থে বলেছিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ, দুঃখকে অতিক্রম করে আনন্দকে লাভ করতে হলে আগে আমাদের প্রত্যেককেই জানতে হবে, চিনতে হবে, নিজেকে জানতে হবে, বুঝতে হবে আমি কে, কোথা থেকে আমি এসেছি, আবার কোথায় যাব, এখানে আমার কি করা কর্তব্য ইত্যাদি। আমি কে অর্থাৎ জীবের স্বরূপ কি। শুধুমাত্র মনুষ্য জীব নয়, সমস্ত জগতের যে সমস্ত জীব, প্রত্যেকটা জীবই কিন্তু নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাই নিত্য কৃষ্ণের দাস, তাছাড়া অন্য কিছু নাই।
আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা কৃষ্ণের নিত্য দাস, সেবা দাস। দাস মানে কি? চাকর বা কর্মের লোক। আমরা কৃষ্ণের কর্মের জন্য অ্যাকচুয়ালি আমরা জন্মেছি। আমরা এই সাংসারিক নানা রকম কাজে ব্যস্ত হয়ে যাই, সেই কর্ম করার জন্য কিন্তু প্রকৃতপক্ষে মনুষ্য জন্ম নয়। মমই বংশ জীব লোকে জীবভূত সনাতন। শঙ্করাচার্য বলছেন যে জীব ব্রহ্মৈব বনাপর, জীব ব্রহ্মই বনাপর, অর্থাৎ জীব হলো ব্রহ্ম। আমরা সবাই যেসব জীব সব কিন্তু ব্রহ্ম, অন্য কোনো হেয় বস্তু কিন্তু নয়। ঈশ্বর হলেন পরব্রহ্ম আর জীব হলেন ব্রহ্ম। পরব্রহ্ম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান থেকে আমরা হচ্ছি ভগবানের অংশ। দাসভূত হরে রেব নন্নস্যৈব কদাচন, সর্বে বয়ং অমৃতস্য পুত্রা। জীব একমাত্র হরির দাস, অন্য কিছুই নয়। সমস্ত জগৎবাসী আমরা কিন্তু অমৃতের সন্তান। কেন অমৃতের সন্তান? কেন না, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমরা তার সন্তান, তাহলে আমরাও অমৃতের সন্তান। নাহং বিপ্প ন চ নরপতিনানি বৈশ্য ন শূদ্র, নাহং বর্ণী ন চ গৃহপতির্ন বনস্ত জ্যোতির্বা। কিন্তু প্রদত্ত নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপীর্ভূত পদ কমলোদয় দাসা দাস অনুদাস। আমি ব্রাহ্মণও নই, ক্ষত্রিয় নই, বৈশ্যও নই, শূদ্রও নই, অর্থাৎ আমি কোনো জাতির মধ্যেই নই। এবং আমি ব্রহ্মচারীও নয়, গৃহস্থও নয়, বানপ্রস্থীও নয়, সন্ন্যাসীও নয়, অর্থাৎ আমি কোনো আশ্রমের মধ্যে নই, কোনো জাতির মধ্যে নাই। তবে আমি কে? তবে আমি কে? আমি যদি এগুলো না হই তাহলে আমি কে? নিজেকে প্রশ্ন করতে হবে, জানতে হবে। আমি সমগ্র রূপে প্রকাশিত নিখিল পরমানন্দ পূর্ণ অমৃত সাগর স্বরূপ গোপী বল্লভ শ্রীকৃষ্ণের শ্রী চরণের কমলের দাস অনুদাস। এই আমাদের পরিচয়। কি পরিচয়? না, শ্রীকৃষ্ণের শ্রী চরণ কমলের দাসের দাস অনুদাস মাত্র। এইগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো কষ্ট হবে না, দুঃখ হবে না। জীব যে তটস্থা শক্তি ভগবানের আরাধনা করার পরে আহ্লাদিনী শক্তির কৃপায় ভগবত পার্শ্বদ দেহ লাভ করেছে। জীব তটস্থা শক্তি ভগবানের আরাধনা করার পর আহ্লাদিনী শক্তির কৃপায় ভগবত পার্শ্বদ দেহ লাভ করেছে। জীব হইতে ভেদ অভেদ, যেমন অগ্নি আর স্ফুলিঙ্গ। জীব ঈশ্বর হইতে ভেদ এবং অভেদ কিরকম? যেমন অগ্নি এবং স্ফুলিঙ্গ। অগ্নি স্ফুলিঙ্গ কি না, অগ্নি যে এক জায়গায় জ্বলে অনেকক্ষণ ধরে দাউ দাউ করে,
কিন্তু তার থেকে যে কোনো ফুলকি বেরিয়ে উড়ে উড়ে চলে যায়, হ্যাঁ, সেই স্ফুলিঙ্গ, সেইগুলো কিন্তু সেও আগুন। এটা বিশাল আর ওইটা কিঞ্চিত মাত্র, যেটা উড়ে চলে যাচ্ছে। তো আমরা হচ্ছি সেই রকম, ভেদ অভেদ। অগ্নি হলো বৃহৎ আর স্ফুলিঙ্গ হলো ক্ষুদ্র। এই হচ্ছে ভেদ আর অভেদ। দুটি অগ্নি, যেমন সমুদ্র, সমুদ্র এবং সমুদ্রের ঢেউ যেমন ভিন্ন অভিন্ন। একই জিনিস, সমুদ্রের জল অথই সাগর, তার থেকে যে ঢেউটা উঠে আসে সেইটা কি, সেও কিন্তু সমুদ্রের থেকেই। যেমন শক্তি আর শক্তিমান, প্রত্যেক প্রকার জীবের মধ্যে শক্তি আছে, কিন্তু সেই শক্তি আসছে কোথা থেকে? ঈশ্বর হলো শক্তিমান আর জীব হলো শক্তি। কেন? ঈশ্বর শক্তি প্রদান করছেন আমাদেরকে, ঈশ্বর থেকে শক্তি নিয়েই কিন্তু আমরা শক্তি, ঈশ্বর হচ্ছেন শক্তিমান, শক্তি প্রদান করছেন, ওইখান থেকেই আমরা পাচ্ছি। তাহলে এগুলো জানতে হবে আমাদের ঠিক ঠিক। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নয়ং ভূতা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত হয়ং পুরনো ন হন্যতে হন্যমানে শরীরে। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নয়ং ভূতা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত হয়ং পুরনো ন হন্যতে হন্যমানে শরীরে। বলছেন এই যে আমরা হচ্ছে জীব, কি আত্মা, এই আত্মার জন্ম হয় না আর মৃত্যুও হয় না। আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না। এমন হয়েছে কখনো দেখাও যায় না, শোনাও যায় না, আর দেখা যাবে এইরকমও নয়। এই আত্মা আমরা হচ্ছি অজ নিত্য শাশ্বত পুরানো। শরীর নষ্ট হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মা কখন নষ্ট হয় না। শরীর কমজোর হয়ে যায় যখন, ধরুন বয়স বাড়ছে, শরীরের কিছু কিছু অঙ্গ কমজোর হয়ে যাচ্ছে, ধরুন দাঁত পড়ে গেল, ধীরে ধীরে দাঁত খসে যাচ্ছে, যে কোনো প্রকারে পোকা লেগে হোক আর যে কোনো প্রকারে হোক, দাঁত ধীরে ধীরে দাঁত পড়ে যায়, চুল পেকে যায়, শরীর রুগ্ন হয়ে যায়, চামড়া কুঁচকে যায়, চুল পেকে যায়। তো এইগুলো তো আমাদের কাজ নয়, আমরা স্বেচ্ছায় করাচ্ছি না। এগুলো আমাদের যতক্ষণ পরমায়ু আছে সেই হিসাবে কিন্তু ধীরে ধীরে এইগুলো যখন আমাদেরকে ছেড়ে যেতে থাকে, তখন আত্মাও বুঝলেন এই শরীরের মধ্যে থাকার লায়ক নয়, থাকা যাবে না, এখানে বসবাস করা যাবে না, তখন এই শরীর থেকে চলে যায়। কিভাবে না? বসংসি জীর্ণানি যথা বিহয়ায় নবানি গুহাতি নরহো পরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নানি সংযতি নবানি দেহি। মহাজন কি বলছেন? এই পদগুলো, এই শ্লোকগুলো ভালোভাবে বুঝতে হবে যে বসংসি জীর্ণানি যথা বিহায় নবানি গুহাতি নরহো পরানি। যেমন পুরাতন যে কোনো আমরা কাপড় পুরাতন হয়ে গেলে আমরা কি করি? পুরাতন হয়ে গেল বা ময়লা হয়ে গেল, সেগুলো আমরা কি করি?
পরিত্যাগ করি, ফেলে দিই, ছিঁড়ে গেছে বা পুরানো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, আমাদের পরার লায়ক নয়, সেটাকে আমরা পরিত্যাগ করি। তদ্রূপ এই দেহ তথা শরীরানি বিহায়ান জীর্ণান্নানি সংয়াতি নবানি দেহি। শরীরও তদ্রূপ, যখন শরীর কমজোর হয়ে যায়, আমাদের চুল পেকে যায়, কোনো বা ব্যাধিগ্রস্ত হয়ে পড়ি, তখন কি হয়? আত্মা দেখলেন এই শরীরের মধ্যে আমাদের বসবাস করা যাবে না। যেমন এই কাপড় পরিধান করা যায় না, পুরানো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে, ওকে আমরা পরিত্যাগ করি। তদ্রূপ আত্মাও যখন দেখলেন এই শরীর জীর্ণ হয়ে গেছে, এখানে থাকার বা বসবাস করা যাবে না, তখন এই শরীর পরিত্যাগ করে আবার নূতন শরীর খুঁজে সেখানে আশ্রয় করে। প্রকৃতপক্ষে আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না। তাহলে কি হলো? আমি কে? এটা বোঝা গেল যে আমি হচ্ছে আত্মা। মহাপ্রভু গুলো বোঝাচ্ছেন জীবকে লক্ষ্য করে, সনাতন গোস্বামীর প্রশ্নের জবাব দিচ্ছেন। তাহলে বোঝা গেল কি আমি কে? আমি হচ্ছে প্রকৃতপক্ষে আত্মা, অন্য কিছু নয়। আমি এই শরীরটা নয়। এই যে আমি জামা কাপড় পরে আছি, যে এই জামা কাপড়টা কি আমি? না, জামা কাপড়টা পুরনো হয়ে গেলে ফেলে দেবো। তাহলে শরীরটা, যেহেতু এই শরীরের মধ্যে আত্মা বিরাজ করছে, এই আত্মাটা যদি চলে যায়, আত্মা এই দেহ পরিত্যাগ করে চলে যান নতুন আত্মাতে, নতুন শরীরে, এই আত্মা আবার নতুন শরীর ধারণ করে। তাহলে আত্মার মৃত্যু নেই মানে কি? আমার মৃত্যু নেই। তাহলে আমরা অমর, আমরা হচ্ছে অমৃতস্য পুত্র, আমরা সেই ভগবান অমৃত, সেই অমৃতের সন্তান আমরা, আমাদের মৃত্যু নেই। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দেহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তপো ন শস্যন্তি মারুত। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তপো ন শস্যন্তি মারুত। মানে এই যে আত্মা, আত্মাটার কি রূপ? আত্মাটা হচ্ছে এমনই বস্তু, ওকে কিন্তু অস্ত্র দ্বারা ছেদন করা বা কাটা যায় না, বা অগ্নি দ্বারা দহন করিতে পারা যায় না বা পোড়ানো যায় না, বা জল দ্বারা ধুয়ে মুছে বা কর্দমাক্ত করা যায় না, বা বায়ু দ্বারা বা রৌদ্র দ্বারা শুকনো করা যায় না, শোষণ করা যায় না। এই আত্মার মৃত্যুও নেই, আর আত্মার কোনো ক্ষতিও কেউ করতে পারে না। কারো সঙ্গে যদি শত্রুতা হয়, সে হয়তো এই শরীরটাকে মারতে পারবে, কিন্তু শরীরের মধ্যে যিনি বিরাজমান আত্মা, শরীরকে কেউ মারলো, আঘাত করলো, তখন কিন্তু যখন আত্মা দেখলেন এই শরীরে থাকা যাবে না, তিনি অন্য শরীরে চলে গেলেন। সেই জন্যে মহাপ্রভু বলছেন আত্মা কোথায় যায় না, আমি কোথায় যাব না, এই শরীর পরিত্যাগ করে আবার সনাতন গোস্বামীর
প্রশ্নের জবাব দিচ্ছেন। সনাতন গোস্বামীর প্রশ্ন ছিল কি, কোথায় আবার যাব? তাহলে আমি হচ্ছি আত্মা, আমার এই শরীর পরিত্যাগ করে আবার নতুন শরীরে আমরা যাব। আমাদের কর্ম অনুযায়ী আমরা যে যেরকম কর্ম করব সেই রকম মা পাবো, বাবা পাবো, সেই রকম শরীর পাবো। যদি আমরা সুকর্ম করি তাহলে হয়তো মনুষ্য জন্ম পেতেও পারি, না হলে বা গাভী মা বা শুকর মা, অন্য বিভিন্ন জীবজন্তু আছে, বিভিন্ন পশু পক্ষী, বৃক্ষ লতা গুল্ম আদি, আমরা সেই রূপ আবার সৃষ্টি হব। কিন্তু আমাদের মৃত্যু নেই, আমরা অমৃতস্য পুত্র। তাই চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণ ভুলি যে জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। কত সুন্দর কথা বলছেন দেখুন। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা ভুলে থাকি, ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে আমরা নানা রকম কর্মে ব্যস্ত হয়ে যাই, অত কর্মের পরেও কি আমরা সুখ পাই? সংসারে সুখ পাই? সেই সংসারের মধ্যে কে? মায়া। মায়া দেবী কে? না দুর্গা দেবী মায়া। তো মায়ার সংসার আমরা করি, সব সময় দুঃখ, কিঞ্চিত মাত্র সুখ থাকে, তারপরে দুঃখই দুঃখ, দুঃখই দুঃখ, আবার হয়তো কিঞ্চিত সুখ, তারপরে দুঃখই দুঃখ। কেউ বলতে পারবে কি এই সমাজে যে আমি সুখে আছি, শান্তিতে আছি? পারবে না। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের দুঃখ হয়। প্রত্যেকটা জীব দুঃখে ভরপুর, সুখ কিঞ্চিত মাত্র থাকে। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, রাজা দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। মানে আমরা যে মায়ার দাসত্ব করছি সংসারে, সুখ কিঞ্চিত সুখ পেয়েছি, হ্যাঁ, তারপরে আবার সেই দুঃখের সাগর, সেই দুঃখ। মানে আমাদের কর্ম অনুযায়ী, যেমন রাজা কাউকে সাজা দেয়, সেই সাজা যদি রাজা দেয়, তার দণ্ড হলো তাকে একবার জলের মধ্যে নদীতে ডুবাবে, আবার ওঠাবে, ডুবাবে ওঠাবে, ডুবাবে ওঠাবে। এইরকম যদি হয় কত কষ্ট হয়। তদ্রূপ আমাদেরও ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের ওই দুর্দশা হবে। ভগবত বিমুখ জীব মায়ার ঘরে পড়ে, সে কৃষ্ণের দাসত্ব, যে কৃষ্ণের দাস, মানে ভগবত বিমুখ মানে কি? যারা ভগবত ভক্তি করে না, ভগবানকে স্বীকার করে না, ভগবানের আরাধনা করে না, তার অর্থে মায়ার ঘরে পড়ে, মায়ার দাসত্ব হয়। কৃষ্ণের যে দাস, সেই অনুভবটা থাকে না। আমি যে জন্মর পরে জন্ম নিয়েছি কি ভগবান শ্রীকৃষ্ণের দাসত্ব স্বীকার করার জন্য, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে দাস, সেটা আমরা ভুলে গিয়ে যে আমরা নানা রকম যে অনুভব করতে পারি না, যে ভুলে গেলাম কেন, কৃষ্ণকে ভুলে গেলাম, সেটা না পারায় যে দেহের মধ্যে যে আমি ভাব, কৃষ্ণকে অনুভব করতে পারলাম তো, আর দেহের মধ্যে যে আহম ভাব এসে গেল, আমি আমার তো বুদ্ধি,
আমি আমার তো বুদ্ধি যেটা হয় সেটা দেহতে আসক্তি জন্মে, যে আমি বড় পয়সাওয়ালা বা আমি ধনী লোক, আমি বড় শিক্ষিত, এরকম নানা রকম মনের মধ্যে আমি আমার তো ভাব আসে। তার মধ্যে সেই আমি আমার তো ভাব থেকে নানা রকম আসক্তি জন্মে। আর এই আসক্তির ফলে নানা রকম আসক্তি ঠিক ঠিক পুরো না হয়ে নানা রকম মনের মধ্যে মানে আতঙ্ক সৃষ্টি হয়, ভয় উৎপত্তি হয়। পণ্ডিত ব্যক্তি যে কোনো ধরো গুরুকে, যে কোনো হয়তো গুরুকে দেবতা বা আত্মতুল্য প্রিয় জ্ঞান করলেও ভগবত ভজন করেন অনেকে। সেই ভগবত ভজন করেও কিন্তু তারা ঠিকভাবে যায় না। কেন না? আমার আমিত্ব ভাব থেকে যায়। সেই যে আমরা মায়া, হ্যাঁ, যে আমার মায়া থাকলে সেগুলো নানা রকমের মধ্যে জর্জরিত হয়ে থাকে। অর্থাৎ পরমেশ্বর যে হচ্ছে বহিরঙ্গা মায়ার শক্তি। পরমেশ্বরের যে বহিরঙ্গা মায়া শক্তি, তার দুটি অংশ, একটা জীব মায়া, একটা গুণ মায়া। এই জীব মায়ার গুণ মায়া এটা তো আছেই। তো এই যে এখানে বলেছে যে আমরা যে সত্য গুণ আর রজগুণ তমগুণ, এই তিন গুণের মধ্যে আমরা থাকি। এই যে মায়ার জগৎ, এই মায়ার জগৎ কিভাবে রূপান্তরিত হয়? এই যে মায়ার জগৎকে যে বিভিন্ন ভাবে রূপায়িত করে, এটা হচ্ছে গুণ মায়ার কাজ। জীব ভগবানেরই অংশ, কিন্তু ভগবত তত্ত্ব জ্ঞানের অভাবে তিন গুণী মানে ত্রিগুণী মায়া কর্তৃক পরাভূত হয়ে যায়। আত্মস্বরূপ জ্ঞান লোপ পায়। যে আমাদের মধ্যে আত্মস্বরূপ জ্ঞান, সেটা লোপ পেয়ে যায়। অর্থাৎ আমি যে ভগবানেরই, এই জ্ঞান লোপ হয়ে যায়। জীব তখনই মায়ার সৃষ্ট দেহ যে আমার ভাবে আবিষ্ট হয়ে পড়ে, তখনই সংসারে নানা রকম দুর্ভোগ দিতে হয়। তাই ভাগবত গীতাতে, শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধে যে 46 নম্বর শ্লোকে বলেছেন, লব্ধা জন দুর্লভমত্র মনুষং কথঞ্চি দবাগ্ন যত্নমহম ঘন পরারবিন্দং ন ভজাত সম্মতি গৃহান্ধ কূপে পতিত যথা পশু। বলছেন মুচকুন্দ শ্রীকৃষ্ণকে বলছেন, হে ভুবন পালন, এই কর্মভূমিতে অতি ভাগ্য বলে শ্রীমৎ ভাগবত কৃপায় অতি দুর্লভ এই মানব দেহ জন্ম লাভ হয়। আর এই জন্ম লাভ করায়, এই এত সুন্দর জন্মদেহ লাভ করার পরেও অসৎ বুদ্ধি যারা লোক আছে, যারা অসৎ বুদ্ধি, তারা কিন্তু ভজন সাধন করে না, তোমার ভজন সাধন করে না। তারা পশুগণ যেমন তৃণ লোভে, মানে ঘাসের লোভে পশুরা কেমন এদিক ওদিকে বিচরণ করতে থাকে, তাদের নজর কোথায় সবুজ ঘাস সেই দিকে, আর উপর দিকে তাকিয়ে এদিকে তাকিয়ে যায় যে সেখানে কোনো অন্ধকার কুয়া থাকে, বড় কুয়া, গর্ত, সেটা তাদের নজরে পড়ে না।
তাহলে দূরে ওই অদূরে আরো ঘাস, ওই অদূরে আরো সবুজ ঘাস আছে, সেই দিকের প্রতি হনন হনন করে যেতে গিয়ে ওই কুয়ার মধ্যে পতিত হয়ে যায়। তদ্রূপ অসৎ বুদ্ধিজীব, যেরকম অসৎ বুদ্ধিগণ যেসব মনুষ্য জাতি আছে, তারা ধন জন গৃহ পুত্র নানা রকম মায়া মমতায় আসক্ত হয়ে অধঃপতিত হয়ে যায়, যে আরো চাই। কিছু উপার্জন করলেন কেউ জীবিকা নির্বাহ করার জন্য, আজকে কারো 50 টাকা হয়েছে, একটা সাধারণ ভিক্ষুকের কোথায় বলে যাক আজকে 50 টাকা হয়েছে, সে চিন্তা করলে কালকে যদি আরো 4 ঘর বেশি মাগি তাহলে আরো 20 টাকা বেশি হবে। এই রকম এই জগতের প্রত্যেকটা মনুষ্য জীবের এইরকম কামনা বাসনা থাকে, যারা অসৎ সঙ্গ করে, মানে অসৎ সঙ্গের মধ্যে মানে পতিত হয়ে যায় যারা, তারা রকম তেনারা কিন্তু এই আরো চাই আরো চাই আমার আমিত্ব ভাবের মধ্যে এইরকম ঘুরতেই থাকে। প্রকৃতপক্ষে সুখ যে কোথায় সেইটা তাদের সন্ধান থাকে না। একমাত্র হরি ভক্তি কৃষ্ণ ভক্তি যারা ভক্ত হয়, প্রকৃতপক্ষে নিষ্ঠা ভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, তারাই কিন্তু এই প্রকৃত আনন্দের সন্ধান তেনারাই পান। কেন মনুষ্য জন্মকে অতিশয় দুর্লভ বলা হয়েছে। মনুষ্য জীব অনেক দুর্লভ, দুর্লভ শুধু নয় সুদুর্লভম তথাই ব্রহ্মৈবর্ত পুরাণে বাক্যে বলেছেন যে 84 লক্ষ জনই ভ্রমণ করিতে করিতে জীব একবার দেবগণের কৃপাতে, 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয় আমাদের, কিন্তু সবাই জানেন তো যে 84 লক্ষ জনই ভ্রমণ করার পর একবার মনুষ্য জন্ম পাওয়া যায়। কিভাবে না স্থাবরা বিংশ লক্ষানি জলজা নবলক্ষকা কৃমিজা রুদ্র লক্ষানি 10 লক্ষানি প্রক্ষিণা পশু 30 লক্ষানি চতুর্লক্ষানি বানরা। 20 লক্ষবার স্থাবর জনিতে জন্ম হয়, 9 লক্ষবার জলে জন্ম হয়, অর্থাৎ যারা জলে জন্মগ্রহণ করে। 20 লক্ষবার স্থাবর জন্ম মানে কি, স্থাবর জনি মানে কি বৃক্ষ লতা গুল্ম আদি এইরকম 20 লক্ষবার জন্ম হয়। 9 লক্ষবার জলজীব মানে যেসব জলের মধ্যে যেসব জীব জন্ম হয়, নানা রকম যে কুমির, কচ্ছপ, মৎস্য, সাপ, পোকা মাকড় নানা রকম যে থাকে, যে জলের মধ্যে যারা বাস করে, তার কিন্তু 9 লক্ষবার জন্ম হয়। জলে জন্মগ্রহণ করে 9 লক্ষবার। আর 11 লক্ষবার কৃমি কীট, নানা রকম পোকা মাকড় 11 লক্ষবার। আর 10 লক্ষ জনই পক্ষী, 10 লক্ষবার পাখি জন্ম হয়। 10 লক্ষবার পাখি, আবার 30 লক্ষ পশু জনি, গরু ছাগল ভেড়া নানা রকম বাঘ সিংহ এসব পশু, এই পশু 30 লক্ষ। আর 4 লক্ষবার বানর জন্ম হয়। আর একবার কেবলমাত্র মনুষ্য জন্ম পাওয়া যায়। মনুষ্য জন্ম পুণ্য কর্ম থাকলে একবার মনুষ্য জন্ম হয়।
সেই মনুষ্য জন্ম অতি সুদুর্লভম। এই যে মনুষ্য জন্ম, এটা কিন্তু স্বর্গের দেবতারাও পান না। হা হস্ত ভারত ভূমৌ কদা নি জানুষো ভূত্বা বয়ং কৃষ্ণং ভজন্ত ক্ষণমাত্রেণৈব বৈকুণ্ঠ প্রপ্লান্যামতি। ব্রহ্মা প্রার্থনা করেন, ভোলেনাথ প্রার্থনা করেন, সবাই কিন্তু ইন্দ্র পর্যন্ত প্রার্থনা করেন যে আমরা যদি একবার মনুষ্য জন্ম নিতে পারি তাহলে ভাগবত শ্রবণ কীর্তন করা সৌভাগ্য হবে। আর ভাগবত কীর্তন শ্রবণ ভগবানের আরাধনা যদি করতে পারি তাহলে আমাদেরও বৈকুণ্ঠে যাওয়ার সৌভাগ্য হবে। এটা দেবতারাও করেন, কিন্তু দেবতারাও কিন্তু দেব দেবতারা দেবীরা ভাগবত শ্রবণের অধিকারী নয়। একবার সুখদেব মহারাজ, সুখদেব প্রভু পরীক্ষিত মহারাজকে ভাগবত শ্রবণ করাচ্ছিলেন। সেই সময় দেবরাজ ইন্দ্র অমৃত ভাণ্ড নিয়ে এসে উপস্থিত হয়েছিলেন সুখদেব প্রভুকে দেওয়ার জন্য। সুখদেব প্রভুকে বললেন, এই অমৃত ভাণ্ড রাখুন, আপনি অমৃত গ্রহণ করে অমর হয়ে যান, পরিবর্তে আমাদেরকে ভাগবত শ্রবণ করান, ভাগবত প্রদান করুন, ভাগবতের জ্ঞান প্রদান করুন। কিন্তু সুখদেব প্রভু তাতে দিতে রাজি হননি। কেন? বিনিময় যে অমৃত লোভ দেখিয়ে ভাগবত নিতে চায় যারা, তারাই ভাগবতের অধিকারী নয়। কোনো কিছুর বিনিময় করে যে লোভ দেখিয়ে হরিনাম কৃষ্ণ নাম পয়সা দ্বারা কিন্তু হয় না, ভক্তি দ্বারা হয়, ভক্তি দ্বারা ভাব দ্বারা অর্জন করতে হয়। তাই এই যে মনুষ্য জীব, এই যে মনুষ্য দেহ, এই মনুষ্য দেহ আমরা কিন্তু অকারণে নষ্ট করে ফেলি, আমরা বুঝি না। এই যে মনুষ্য দেহ পেয়েছি আমরা, এই মনুষ্য দেহ অতি দুর্লভ, সুদুর্লভ। এই মনুষ্য দেহ পাওয়া যায় না, কোটি কোটি জন্ম কেটে যায়। 4 লক্ষ বা 84 লক্ষ বার বলেছেন, কিন্তু 84 লক্ষ বার যদি আমরা ঠিক ভাবে কর্ম করি তবে একবার মনুষ্য জন্ম পাওয়া যাবে, নচেত এরকম কত কোটি কোটি জন্ম চলে যাবে। এই মনুষ্য জন্মে মহাজনরা এত সুন্দর বর্ণনা করে গেছেন, তারপরেও আমরা যদি না পারি, এই যে মনুষ্য জন্ম হচ্ছে মোক্ষ লাভের জন্য, ভগবত প্রাপ্তির জন্য। এই ভগবত প্রাপ্তি যদি আমরা এই জন্মে না করতে পারি, ভগবত প্রাপ্তি কি? ভগবানের সেবা অর্চনা কারা করতে পারে? কোনো পশু পক্ষী, কোনো জীব ভগবানের সেবা আরাধনা করতে পারবে? পারবে না। একমাত্র এই মনুষ্য জীব, মনুষ্য দেহ পেলে মনুষ্য দ্বারাই ভগবানের আরাধনা করা, ভগবানের সেবা করা সম্ভব। তাই এই মনুষ্য দেহ সংসার সাগরের পক্ষে উত্তম গঠিত যে সুদূর নৌকা, আমরা যে সংসার সাগর ভাসছি মনুষ্য দেহ নিয়ে, সংসার সাগরের ওপারের পক্ষে যেমন উত্তম গঠিত এই যে নৌকা স্বরূপ, এই মনুষ্য দেহটাকে বলছে এই ভবসাগর পার করার পক্ষে নৌকার মতো। মহাজনেরা বলছেন নৌকায় করে তো আমরা নদী পার হই, সমুদ্র পার হই, জল জগৎটা পার হই নৌকায় করে। তদ্রূপ এই যে ভবসাগর, এই যে সংসারকে বলছেন ভবসাগর,
নিদেহমদ্যং সুদুর্লভং সুলভং প্লবং সুকল্পং গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্য তেরিস্তং পুনমং ভবদ্ধিং নো তেরত স আত্মা। মহাজনেরা এত সুন্দর বলছেন যে এই যে মনুষ্য দেহ মোক্ষ লাভের জন্য, ভগবত প্রাপ্তির জন্য এটা সুদুর্লভ। সুদুর্লভ হইলেও কি এই জন্মে তো আমরা পেয়েছি, মনুষ্য জন্মটা পেয়েছি, আমাদের এই জন্মটা সুলভ হয়েছে, মনুষ্য জন্মটা এই জন্মটা পেয়েছি। তাহলে এই দেহ, মনুষ্য দেহ যদি সংসার সাগরের পক্ষে উত্তম গঠিত সুদৃঢ় নৌকা স্বরূপ, মহাজনেরা বলছেন, মানে এই যে উত্তম, উত্তম মানে অতি উত্তম সুদৃঢ় নৌকা স্বরূপ এই মনুষ্য দেহটা। আর শ্রী গুরু, যদি আমরা গুরুদেবের আশ্রয় গ্রহণ করি, সেই গুরুদেব স্বয়ং ওই নৌকার কর্ণধার স্বরূপ। এই যে আমাদের দেহরূপী নৌকা, এই দেহরূপী নৌকার কর্ণধার মানে মাঝি স্বয়ং গুরুদেব। তিনি মাঝি হয়ে আমাদের এই নৌকাটাকে পরিচালনা করবেন। আর আমি স্বয়ং অনুকূল বায়ুরূপে এই মনুষ্য দেহরূপ নৌকাকে চালিত করে এই মনুষ্য দেহ লাভ করিয়াও যে ব্যক্তি ভগবত ভবসাগর পার হতে পারে না, পারাপার হতে পারে না, গুরুর উপদেশ, উপযুক্ত উপদেশ গ্রহণ করতে পারে না, সাধন করতে পারে না, ভজন করতে পারে না, মহাজন বললেন সে হলো আত্মঘাতী। এই মনুষ্য দেহটা কিসের জন্য? এই মনুষ্য দেহ যদি আমরা ভগবত সেবা, ভগবানের সেবা করতে না পারি, গুরুচরণ আশ্রয় না করতে পারি, তাহলে এই মনুষ্য জন্ম কিন্তু কোনো কাজের নয়। আত্মহত্যা হচ্ছে এই আত্মহত্যা। মনুষ্য জন্ম পেয়েও এই জন্মটা ভগবানের সেবায় না কাজে লাগালে এই দেহ হচ্ছে আত্মঘাতী। আত্মহত্যা করলে যে পাপ হয় সেই পাপ হয়ে যায়। অতএব এই সুদুর্লভ মনুষ্য জন্ম লাভ করিয়া অনিত্য মায়ার সংসারে আসক্ত না হইয়া মঙ্গলজনক শ্রী গৌর গোবিন্দের শ্রী চরণ কমল ভজন করাটাই কর্তব্য মনুষ্য জীবের। তাই আমরা যদি সবাই এইটা করতে পারি, যে মহাজনরা কি বলে গেছেন, এত সুন্দর কথা, এটা যদি আমরা না অনুসরণ করতে পারি, যে মনুষ্য জীব সুদুর্লভ, এই জন্ম লাভ করিয়ার পরেও আমরা যদি আসক্ত না হই, ভগবানের প্রতি আসক্ত না হই, শ্রী গৌর গোবিন্দের শ্রী চরণে আসক্ত না হই, তাহলে আমাদের এই মনুষ্য জন্মটা বেকার হয়ে যাবে। তাই সমস্ত গৌর গোবিন্দের ভক্তদের কাছে এই অধমের বিশেষ কোটি কোটি প্রণাম জানিয়ে একটু বলবো, আপনারা যৎকিঞ্চিত যতক্ষণ সময় পাবেন আপনারা হরিনাম কৃষ্ণ নাম ভজন কীর্তন করুন, শ্রবণ করুন। শ্রবণ করতে কষ্ট হয় না, শ্রবণ করুন, তবে এই মনুষ্য জন্ম সার্থক হবে। তাহলে বৃথায় মনুষ্য জন্ম। তাই এই অধম এখানেই এখন বিশ্রাম দিচ্ছি আজকের মতো। আপনারা যদি কৃপা করেন তাহলে আবার আসবো। আপনারা কৃপা করে আবারও লাস্টে বলছি, শেষকালে শেষ মুহূর্তে বলছি, আপনারা একটু দয়া করে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব, লাইক এইগুলি হচ্ছে আমার উৎসাহ। আপনারা কৃপা করে এটা করবেন। আর এই অধম যদি ভুল ত্রুটি কিছু বলে থাকে ক্ষমা করবেন। জয় নিতাই, জয় গৌর হরিবোল, জয় রাধেশ্যাম। সবাই ভালো থাকবেন, মা বাবাকে সঙ্গে নিয়ে খুব খুব আনন্দের মধ্যে থাকবেন। হরি বল।